মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই মানুষের রিজিক মানুষকে কোথায় নিয়ে যায়, যেখানে আমরা 40 মিনিট আগেও জানি না যে আমরা 40 মিনিট পর কোথায় থাকব। আমি বলছি হচ্ছে খুব একদম হঠাৎ করে নানুর বাসায় যাওয়ার প্ল্যান হয়ে গেছে, তখন বাজে রাত্র 11:30। তো কেন আর কি এত হুট করে আমরা যাচ্ছি, যাওয়ার এই বছর কোনো প্ল্যান ছিল না। নানু এত পরিমাণ ফোন দিচ্ছিল রাজুকে কথাই ফেলতে পারতেছিল না, কারণ নানু এর আগেও অসুস্থ শরীর নিয়ে রাজু যখন ডাকে ঝড় তুফান কিচ্ছু না ভেবেই নানু চলে আসে। তো আজকে ভাবলাম যে আমরা বাইক দিয়ে যাব, কারণ শীতের যে ওয়েদারটা এই জিনিসটা আমরা একটু এনজয় করব। আর এখানে আর কি আমাদের যাইতে বেশি সময় লাগবে না, 35 থেকে 40 মিনিটের মতো টাইম লাগবে। এখানে মামা আবার একটু তেলও নিয়ে নিল। এখন আমরা প্রায় বাসার কাছাকাছি, একেবারে হুট করে বললাম না, একদম প্ল্যানটা হয়ে গেছে। আর প্ল্যানটা হওয়ার আরেকটা কারণ আছে। তো যখন আমাদের আসার প্রোগ্রাম ফিক্সড হয়েছে, তখন আব্বুকে বলল, রাজু একটা খাসির ম্যানেজ করেন, আমি তো একেবারে খালি হাতে যাব না, যেহেতু এত রাত্র হয়েছে, মিষ্টির দোকান টোকান এখন খোলা নাই, আমি কিছু না নিয়ে তো ঢুকবো না। তো আব্বু অনেক ভিতর থেকে একটা গ্রাম থেকে মানুষকে ঘুম থেকে জাগায়া, আর ছোট মামা, এই দুইজন মানুষ ফোনে ফোনে খুব কষ্ট করে, আব্বু ছিল ওইখানে আর মামা এখান থেকে ফোনে ফোনে খুব সুন্দর করে একটা খাসি ম্যানেজ করে ফেললো। দেন ওইটা নিয়ে রাজু ঢুকলো, সবাই খুবই খুশি হয়ে গেছে। আর মূলত এটা নানু এবং বাচ্চাদের জন্যই কেনা, যে ওনারা একটু এনজয় করবে। এই যে দেখেন আমার বাচ্চা কত এনজয় করতেছিল খাসিটা নিয়ে। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো শুধু রিজিক এটা নিয়ে খেলছে। আর একটা বাচ্চাও কাছে যেতেছিল না, আরও অনেক ভয় পায় এগুলা, আর ঘৃণাও করে প্রচুর। কিন্তু ও তো একদম উপরে পিঠে ওইটা খুবই খেলাধুলা করতেছিল। একদম হুট করেই আমাদের প্রোগ্রামটা হয়েছে, তো এই জন্য আমরা এরকম একটা আয়োজন করছি। আর এখানে আমাদের রাত্রে ডিনার রেডি করতেছে আম্মু। ডিনারে ছিল অনেক 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 আইটেম, তো একটু পরে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আর এখানে আমি অনেক দিন পরে দেখে, একদিন হয়েছে, বেশি দিন কিন্তু হয় নাই, তাতেই মনে হচ্ছে যে অনেক দিন। আর রাজু এখানে আসার পরপরই লাচ্ছি দিয়ে দিছে, এত মজা হয়েছিল লাচ্ছিটা। আর আমি তো একেবারে সারপ্রাইজ হয়ে গেছি। আমার মামা শ্যামল মামা, উনি ঢাকা থেকে চলে আসছে একদম সবাইকে না জানিয়ে। তো এখানে আমি একটু মামার সাথে কোলাকুলি করে নিচ্ছিলাম। এখানে খাসি, গরুর মাংস, হাঁসের মাংস, পোলাও, এগুলা তো এখানে আছে, বাট আরও অনেক কিছু রেডি হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে শোল মাছের বিরান বলে, এটা হচ্ছে মাসকালাইয়ের ডাল, এটা হচ্ছে রাজুর জন্য স্পেশালি একটা থালা রেডি করছে আমার বড় মামি। তারপর লাউ, শোল মাছ দিয়ে লাউ, এটা হচ্ছে সালাদ, এটা গরুর মাংস আর হাঁসের মাংস। তো এই তো রাত্রেবেলা আমরা ডিনারটা করব। ডিনার করে আর আড্ডা দিব। আজকে মনে করেন আড্ডার উপরেই আসি, সারা রাত আমরা সবাই মিলে সজাগ ছিলাম। খুব 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 এরকম অনেক দিন পরে এরকম একটা দিন পাইছি। এমনিই তো আমরা সবাই মিলে এনজয় করতে খুব পছন্দ করি, আপনারা সব ভিডিওতেই দেখেন। আর নানু আসলে একটু অসুস্থ, অনেক খুশি হয়েছে, প্রত্যেকটা খাবার নিজের হাতে রান্না করছে। আর নানুর হাতের খাবার রাজু অনেক পছন্দ করে। তো আর ও আসবে, নানু রান্না করবে না কষ্ট হইলেও। আর ও কিন্তু পুরাটা শেষ করতে পারে নাই, ভাইবেন না যে ও পুরাটাই খাইছে। ও একেবারে অল্প খাবার খায়, নামমাত্র। এখান থেকে জাস্ট ও একটু নামমাত্র একটা রান খাইছে, আর বাকিগুলো সব আমি, ভাইয়া, আমরা সবাই মিলে এগুলা শেষ করছি। আর এটা নানুর নিজের পালা মুরগির রান। তো এই রানটা হচ্ছে রাজু শেষ করতে পারে নাই। এই যে দেখেন, ওর কাছ থেকে ছুটে আমি খাইতেছি। এখন বাজে হচ্ছে ভোর 4টার কাছাকাছি, এই যে 2 মিনিট পরই 4টা বেজে যাবে। এখন আমাদের চলছে হচ্ছে চায়ের আড্ডা, এতক্ষণ আমরা যাই খাইছি এগুলো সব কিছু নিচে নামাবো ভালো একটা আদা চা খেয়ে। দেন আদা চা খেয়ে আমরা ঘুমায় যাব। এখানে নানু একটু সেমাইও রান্না করছে, যে সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে একটু পিঠা দিবে। এই তো আমি চাটা সব বেড়ে নিয়ে আসছি। আসলে একটা বাসায় মেহমান আসলে মানুষের কত কষ্ট হয়। মামা ছোট মামি, বড় মামি, নানু অনেক কষ্ট করতেছে। আমি একটু সাথে সাথে হেল্প করার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। আর ইনশাল্লাহ সকালের ব্লগটা আপনারা দেখতে পারবেন। আজকে রাত্রে তো আমরা এই জায়গায় স্টে করব। আমিও একটু চা খেয়ে নিচ্ছি।
সকালের ব্লগটা আবার কালকে আপলোড হবে ইনশাল্লাহ। আমার এই ব্লগটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।